গাং পার হইলেই নৌকা আর মাঝির দাম কই থাকে। তখন শুরু হয় আসল হিসাব, মাঝি কার দুলাভাই। এই প্রশ্নটাই হয়ে যায় সবচেয়ে বড় ব্যঙ্গ। নদী পার হওয়ার আগে মাঝি ছিল জীবনের ভরসা, তার বৈঠা ছিল দিক নির্দেশনা, তার কণ্ঠ ছিল সাহসের বাতিঘর। কিন্তু পাড়ে পা দিতেই সেই মাঝি হয়ে যায় বাড়তি বোঝা। যেন ঝড় থামলেই বাতিঘরকে দোষ দেয়া হয় আলো বেশি দেওয়ার জন্য। এই রাজনীতির নদীতে গাংটা শুধু পানি না, এটা স্বার্থের স্রোত, ক্ষমতার ঢেউ আর সুযোগের জলোচ্ছ্বাস। যারা পার হয় তারা তীরে ওঠে, ইতিহাস ভুলে যায়। যারা পার করায় তারা তীরে বসে নিজের পরিচয় খুঁজে। মাঝি কার দুলাভাই, এই একটা প্রশ্নেই লুকিয়ে আছে পুরো নাটক। কাজ শেষ, দরকার শেষ, সম্পর্ক শেষ। যেন ব্যবহৃত সিঁড়ি যেটা দিয়ে উপরে উঠা হয়, তারপর লাথি মেরে ফেলে দেওয়া হয় নিচে। আজ মাঝি দুলাভাই না, আজ মাঝি শুধু পুরানো লোক, যার ঘামে নদী পেরোনো হয়েছিল, কিন্তু যার নামটা ইতিহাসের পাতায় লিখতে ভুলে যায় সবাই। এটাই বাস্তব নদী। শুকালে মাছের দাম নাই, গাং পার হলে মাঝির দাম নাই। আর ক্ষমতা পেলে সম্পর্কেরও কোনো দাম নাই। তাই বলি, এ খেলায় মাঝি হওয়ার আগে ভেবে নাও, কারণ এই গাঙে পার করানোই অপরাধ, আর পারে উঠলেই তুমি হয়ে যাও অচেনা মানুষ।